দিদি আমার খুব ভালো নুন দিয়ে খায় লুচি। দিদি আমার খুব ভালো নুন দিয়ে খায় লুচি। গঙ্গা স্নানে যেতে হলেই তাকে ওঠে। সো হ্যালো গাইজ, নিউ ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফার্স্ট ভিডিও প্রচুর হিট করার জন্য সবাইকে প্রচুর 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 মন ভরা ভালোবাসা। স্টে টিউন ফর দ্য ফুল ভিডিও। আর যারা যারা এখন সাবস্ক্রাইব করেনি প্লিজ ভাই সাবস্ক্রাইব করে নে ভাই, লিটারালি ভাই ফ্রি। লেটস গেট স্টার্ট উইথ দ্য ভিডিও, লেটস গো। আমাদের ফার্স্ট ভিডিও আজকে হবে লখনৌদা। দেখি লখনৌদা কি বলে। আমাদের এই বিরিয়ানি খেলে সব কিছুই বাড়বে। ও তাই নাকি? যেমন যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, শরীর বেড়ে যাবে। যেমন এই ভাই বাইসেপটা তোলো, এই ভাই বিরিয়ানি খেলে শরীর বেড়ে যাবে। ফুড দেওয়া থাকে তো আমি বিশেষ করে পুষ্টিকর খাবার, যার জন্য শরীরে খুব ভালো একটা রেস্ট। মানে ভাই তোকে জিম করতে হবে না, প্রোটিন শেক খেতে হবে না, কোনো রকম ডায়েট মানতে হবে না। জাস্ট দোকানে যা, বিরিয়ানি কপ 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 করে খা, তো মাসেল লিটারালি বেড়ে যাবে। লাইক ফাকটা হাল্ক হয়ে যাবে। আর লিটারালি ভাই হাল্ক হতে গেলে আজকাল বিরিয়ানি খেতে হয়। এত বিরিয়ানি খেলে বডি তো বাড়বে ঠিক আছে, পেটটা বাড়বে ভাই, বডি বাড়বে না। সাথে সাথে অনেক কিছু এক্সট্রা কিছু হবে ভাই। কোলেস্ট্রল থেকে আরম্ভ করে এত রোগ আসবে, লিটারালি তুই ওটা ছাড়াতে ছাড়াতে তোর ভাই মরে যাবি ভাই সারা জীবন ধরে। এসব কথা প্লিজ ভাই বেশি কেউ পাত্তা দিও না। বিরিয়ানি এটা টেস্টের জন্য খাও, মজা করো। বডি বাড়ানোর জন্য কেউ বিরিয়ানি খেও না ভাই। নিজে বিক্রি করার জন্য কি না বলতে পারে। ধর ইরি পায়ার কিং। আচ্ছা, আরে ছাপড়ি ইউনাইটেড এফসি, তোরা ভাই কি পিঙ্ক প্যান্থার পরে তোর ঘুরছিস কেন? আমি ফার্স্ট করে এটা বুঝতে পারছি না। তোরা থাকিস বাংলাদেশে, তোরা বাঘের সাপোর্টার, তাও তোরা পিঙ্ক পরে কেন ঘুরছিস সেটা বুঝতে পারছি না। আমি সিরিয়াসলি বলছি, আমি তোদের কলেজে যাওয়ার ফিস দিয়ে দেবো, ইভেন কি তোদের স্কুলে যাওয়ার ফিস দিয়ে দেবো। তোরা ভাই এই পাবজিকে ছেড়ে লাইফে ফোকাস করতে শেখ। বলেন কি? আরে বাপ ভাই, তুই আর কি সাজবি ভাই? একটা স্যান্ডো গেঞ্জি পরে নিতি ভাই, নবাব কিনলে আরাম ফ্রি। এ কি ট্রান্সপ্যারেন্ট পরেছিস ভাই? কি কেন পুনাম পান্ডে সাজতে যাচ্ছিস ভাই? তুই আরে ভগবান। তো দাদা এখন দিদিদের জুয়েলারি পরবে না, সরি গাইস, জুয়েলারি পরবে না, জাস্ট ন্যাকামো করবে। এদেরকে আমি যদি কিছু বলি তখন এখন LGBTQ+ OLED সবাই এসে আমার উপরে হামলা করবে। বাট ভাই এটা কি ন্যাকামো ভাই? এই ভাই এদের জন্য লিটারালি পুরো একটা কমিউনিটি না নষ্ট হয়। স্যান্ডি এইসব জিনিস স্যান্ডি শাহ করে স্যান্ডি শাহ কিস্তি দেয়, তাই কি হয়? তবে আর এক পদ উপরে ভাই। বাহুবলী থালি কটা খাবার আছে ভাই এর মধ্যে? আরে দিদি ধরতে পারছে না ভাই, দিদিকে কেউ হেল্প করবে। এত খতরনাক থালি ভাই, 20 মিনিটে পুরো থালি খেতে হবে। পুরো থালি 20 মিনিটে খেতে হবে। আর খেলে পুরো বিরিয়ানিওয়ালাতে নাকি লিটারালি সারা জীবনের জন্য খাওয়া দাওয়া ফ্রি। দিদি একটা কথা শোনো দিদি, সিরিয়াসলি একটা অ্যাজ আ ভাই হিসেবে বলছি, দিদি বিরিয়ানিওয়ালাকে ছাড়ো। তুমি লিটারালি বলছি হসপিটালে গিয়ে কাজ বাজ করো। তুমি যেরকম কিছু করছো না, যে 20 মিনিটে খেয়েও নেবে না একটা লোভে, সে ইন্স্যুরেন্স ক্লেম করবে, ডাইরেক্ট হসপিটালে যাবে। তুমি তাদের ইন্স্যুরেন্স বিক্রি করো, না তুমি হসপিটাল চালাও। যে থালি খাবে তার জন্য একটা 1 কোটি টাকা ইন্স্যুরেন্স। ও লিটারালি খেয়ে নেবে গো, খেয়ে মানে শেষ হয়ে যাবে। 20 মিনিটে থালি মানুষ পেটে যাবে ভাই। আমাদের অংশগুলো এগুলো ঢোকাবে কি করে নি শরীরের মধ্যে? আবার ঢুকিয়ে নিল, এতক্ষণ রাখা যায় নাকি কোনো সম্ভব? ভাই কি হচ্ছে ভাই কলকাতায়? কি হচ্ছে ভাই? কেউ সারা ডিম ভাত খাওয়াচ্ছে, কেউ সারা পুরো বাহুবলী থালি খাওয়াচ্ছে 20 মিনিটের মধ্যে। नहीं होती है, देखिए कोई कमी है क्या हमारे में? कटरीना जैसा फिगर। এ ভাই ভিকি কৌশল সত্যি দেখলে ভাই তোমাকে ভাই চপ্পল দিয়ে মারবে ভাই। তুমি কোন দিকে কটরিনা কাইফ লাগছো ভাই? তোমার জন্য লিটারালি সলমান খান ভিকি কৌশল নিজেই বলবে ভাই নিয়ে নে ভাই, আমার দরকার নেই। কি তোমার জন্য ঝামেলাও করবে না এক সেকেন্ডের জন্য। অনগড বলছি ভাই, তুমি কোন দিকে কটরিনা কাইফ লাগছো? এটা হচ্ছে লিটারালি বলছি গাইজ, এটা হচ্ছে আমাদের বিহারি দিদি। বিহারি দিদি সব থেকে বেস্ট জিনিস হচ্ছে, বিহারি দিদি অ্যাজ আ বিহারি খুবই নিয়ে প্রতি প্রাউড ফিল করে। বহুত ফেসবুকে ফেমাস হয়েছে রিসেন্টলি, বহুত বিহারি নিয়ে প্রাউড ফিল করে। হাওড়াকে নিজের মতো করে দেখায়, হাওড়া ব্রিজকে নিজের মানে। তাই বিহারি দিদির জন্য আমি একটা ছোট্ট কবিতা বলি, ছোট্ট কবিতা। দিদি আমার খুব ভালো
নুন দিয়ে খায় লুচি। দিদি আমার খুব ভালো, নুন দিয়ে খায় লুচি। গঙ্গা স্নানে যেতে হলেই তাকে ওঠে বলেন কি? ফটি দেখে নিয়েছে রে। আরে দিদি সিরিয়াসলি তুমি তো কিছুক্ষণ আগে বলছিলে যে হাওড়া ব্রিজে তোমাদের, তাহলে এটাও তো তোমাদেরই হওয়া উচিত ভাই। মানে মানে পরিষ্কার জিনিস তোমাদের আর খারাপ জিনিস আমাদের। কেমন দিদি ভাই? আর একটা জিনিস প্লিজ, দিদি বিহার নিয়ে বহুত কিছু অবসেসড আর প্রাউড ফিল হওয়ারই কথা। বাঙালিকে বাঙালি বললে, গুজরাটিকে গুজরাটি বললে, পাঞ্জাবিকে পাঞ্জাবি বললে প্রাউড ফিল হওয়ার কথা। বাট কিন্তু দিদি এইটা কি? साली डर रही है, साली डर रही है। নিজের মেয়েকে গালাগালি দেওয়াটা তো একটু খারাপ ব্যাপার হয়ে যায় না? একটু জাস্ট যদি শুধরে নাও খুব ভালো ভালো হয়। বাট এমনি তোমার বড় ফ্যান, বিগ ফ্যান তোমার। প্লিজ আমাকে নিয়ে কোনো রসর বানিও না প্লিজ, মরে যাবো। বাড়িতে ঠেকুয়া পাঠিয়ে দিও, আর ঠেকুয়ার সঙ্গে সঙ্গে গালাগালি পাঠিও না প্লিজ। নমস্কার, থ্যাংক ইউ। তো হ্যাঁ, বহুত জ্ঞানবাজি হয়ে গেছে, বহুত জ্ঞানবাজি হয়ে গেছে। তো এইসব এই পাগলামো, ন্যাকামো, উল্লুকবাজি অনেক কিছু করলাম আজকের জন্য। সো জানিও ভিডিওটা কেমন লাগলো। ফার্স্ট ভিডিওতে মারাত্মক তোমরা ভালোবাসা দিয়েছো, সো থ্যাংক ইউ ফর দ্যাট। সেকেন্ড ভিডিও করলাম, জাস্ট জানিও কেমন লাগলো। ইনস্টাগ্রামের আইডি নিচে দিয়ে দিলাম, সাবস্ক্রাইব করে নিও আর একটু ফলো করে নিও, খুব হেল্প হয় আমাদের। থ্যাংক ইউ, গুড নাইট।